আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং এন্ড আইটি সলিউশন ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে মাইক্রোটিকের অনলাইন ক্লাসগুলোতে। আজকে আমরা দেখব মাইক্রোটিক ফায়ারওয়ালের নেট অপশনের সেকেন্ড যে পার্টটা রয়েছে ডেস্টিনেশন নেট বা DstNAT। আমাদের আসলে এই ডেস্টিনেশন নেটটা অনেক প্রয়োজন হয়ে থাকে। আমরা যারা আইএসপিতে কাজ করে থাকি তাদের জন্য প্রয়োজন হয়ে থাকে, যারা আইটি সেক্টরে কাজ করে থাকেন তাদের জন্য প্রয়োজন হয়ে থাকে। কারণ আমাদের কাছে অনেক বেশি পাবলিক আইপি সাধারণত থাকে না, যার কারণে আমাদের এই পোর্ট ফরওয়ার্ডিং বা ডেস্টিনেশন নেটের মাধ্যমে ডেস্টনেট করে আমরা অনেক ধরনের পাবলিক আইপি ছাড়াই অনেক ধরনের কাজ করতে পারি। আমাদের মাইক্রোটিকের একটি আইপি দিয়ে আমরা অনেক ফরওয়ার্ড করে আমরা অনেক জটিল কাজগুলো সহজে করে ফেলতে পারি। যেমন হলো, আমরা যদি আমাদের আইএসপি ক্ষেত্রে চিন্তা করি, আমাদের কয়েকটি জিনিস বেশিরভাগ প্রয়োজন হয়। আমাদের ফাইল সার্ভার অনেক সময় আমরা লোকাল আইপি দিয়ে করে থাকি, সেটাকে আমরা যদি ইন্টারনেটের বাইরে নেওয়ার জন্য চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডেস্টিনেশন নেটটা প্রয়োজন হয়ে থাকে। এবং আমরা আমাদের আইপি ক্যামেরা অনেক জায়গায় সেট আপ করতে হয়, সেই আইপি ক্যামেরাগুলোকে আমরা যদি পোর্ট ফরওয়ার্ডিং করে দেই ডেস্টিনেশন নেটের মাধ্যমে, মানে ডেস্টনেটের মাধ্যমে, তাহলে আমরা সেই প্রক্রিয়া আমাদের জন্য সহজ হয়ে যায়, আমাদের জন্য এক্সট্রা কোনো পাবলিক আইপির প্রয়োজন হয় না। ওএলটির ক্ষেত্রে আমরা ওএলটির আইপি সাধারণত ওএলটি অ্যাক্সেস করার জন্য আমরা লোকাল আইপি ইউজ করে থাকি। সেটাতেও আমরা যদি চাই আমাদের রাউটারের যে পাবলিক আইপি রয়েছে, আমাদের মাইক্রোটিক রাউটারের যে পাবলিক আইপি রয়েছে, যে পাবলিক আইপির মাধ্যমে আমরা সাধারণত মাইক্রোটিক রাউটারকে কনফিগার করেছি, সেই পাবলিক আইপি দিয়ে আমরা পোর্ট ফরওয়ার্ড করে ডেস্টিনেশন নেটের মাধ্যমে আমরা সার্ভিসগুলোকে গ্লোবালি করতে পারি। যেমন আমরা যদি আপনাদেরকে একটা সিনারিও দেখাই, সেক্ষেত্রে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এই কম্পিউটারটা ইন্টারনেটের একটি কম্পিউটার গ্লোবালি, সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকতে পারে, ইন্ডিয়াতে থাকতে পারে, বা যে কোনো জায়গায় থাকতে পারে। আমাদের এই মাইক্রোটিক রাউটারটা অবশ্যই একটি পাবলিক আইপি দিয়ে যদি আমরা কনফিগার করে থাকি, আইএসপি থেকে একটি পাবলিক আইপি নিয়ে অবশ্যই আইএসপির সাথে পয়েন্ট টু পয়েন্ট পাবলিক আইপির মাধ্যমে আমরা এই মাইক্রোটিক রাউটারটাকে কনফিগার করেছি। ধরেন এখন আমাদের এই সুইচের মাধ্যমে আমাদের অনেকগুলো লোকাল আইপি রয়েছে, যেটাকে আমরা প্রাইভেট আইপি বলে থাকি। 192.168.1.2.3 এটা আমাদের মন মতো নিজেদের ইচ্ছা মতো আইপি তৈরি করা। আমাদের আইপির জন্য, আইপি ক্যামেরার জন্য একটা আইপি দিয়েছি, ফাইল সার্ভারের জন্য একটা আইপি দিয়েছি, রাউটারের জন্য, পিসির জন্য, বা আমাদের আরও ফুল নেটওয়ার্কের জন্য বিভিন্ন কাজের জন্য আমরা আইপি দিয়েছি। সেক্ষেত্রে সেই আইপিগুলোকে আমরা ডেস্টনেটের মাধ্যমে কিভাবে এই পাবলিক আইপির থ্রুতে ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি, সেই জিনিসটা আমরা আজকে ক্লিয়ারভাবে দেখবো ইনশাল্লাহ। তার আগে যদি আমরা আবারও আইপি প্যাকেটে যাই, কারণ আমাদের আইপি প্যাকেটটা আসলে প্রয়োজন হবে। আমরা যেটা দেখাতে চাচ্ছি আজকে ডেস্টিনেশন আইপির মাধ্যমে আমরা কিভাবে কানেক্টেড হব। যেমন আমাদের এই যে সিনারিটা আপনাদেরকে দেখালাম, এপিসির একটি আইপি রয়েছে। আমরা যদি চাই সিঙ্গেল যে এই শুধুমাত্র একটি পিসি আমাদের এই লোকাল সার্ভারটাকে হিট করে পাবে, অথবা আইপি ক্যামেরাটাকে হিট করে পাবে, সেক্ষেত্রে সেটাও পসিবল। আর যদি না, আমাদের যে কেউ আমাদের এই আইপিটা আমরা যদি বলে দেই, যে কেউ তার যে কোনো ডিভাইস দিয়ে আমাদের এই ফাইল সার্ভারকে বা আমাদের এই আইপি ক্যামেরা বা ওএলটিকে অ্যাক্সেস করতে পারবে, সেক্ষেত্রে তারাও অ্যাক্সেস করতে পারবে। তো এটা একটা সিনারিও আঁকিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা হয়তো বুঝে ফেলেছেন এতক্ষণে। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা যেহেতু তিনটাকে আমরা ডেস্টিনেট করে আপনাদেরকে দেখাবো, আমরা একটা ফাইল সার্ভারকে ডেস্টিনেট করে দেখাবো। ফাইল সার্ভার আইপি হলো লোকাল আইপি, মানে প্রাইভেট আইপি, যেটা ইন্টারনেটে যেতে পারে না। কারণ এই প্রাইভেট আইপির কোনো রাউট আপনি ইন্টারনেটে পাবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মাইক্রোটিকের যে পাবলিক আইপিটা রয়েছে, সেই পাবলিক আইপির মাধ্যমে পোর্ট ফরওয়ার্ডিং করে আমরা এই ফাইল সার্ভারটাকে পেতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের মাইক্রোটিকে অ্যাক্সেস করতেছি, আইপি ফায়ারওয়ালে চলে গেলাম, আমরা নেট অপশনে আসছি। আমরা সোর্স নেট দেখিয়েছিলাম গত ভিডিওতে। আপনারা যারা সোর্স নেট সম্পর্কে যদি কেউ না দেখে থাকেন বা না বুঝে থাকেন, অবশ্যই আমার গত ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন সোর্স নেট সম্পর্কে। যাই হোক, আমরা আজকে ডেস্টনেট সম্পর্কে
নেটে আসলাম, নেটে আসে আমরা প্লাসে ক্লিক করলাম, ডেস্টিনেশন নেটে আমরা চলে যাব DstNAT। DstNAT ক্লিক করার পরে এখানে কিছু অপশন রয়েছে, তার মধ্যে আমাদের যেটা মেজরিটি প্রয়োজন হবে, আমাদের একটা ডেস্টিনেশন আইপি প্রয়োজন হবে, যেটা আমরা আমাদের রাউটারের যে আইপিটা রয়েছে, রাউটারের যে পাবলিক আইপিটা রয়েছে, সেই পাবলিক আইপিটাকে আমরা এখানে দিব এবং আমরা প্রোটোকল সিলেক্ট করব। প্রোটোকল টিসিপি আইপি যে প্রোটোকলটা রয়েছে 6 প্রোটোকল, আপনারা সবাই জানেন ফাইল সার্ভারের ক্ষেত্রে বা 808 পোর্টের ক্ষেত্রে আমাদের এই টিসিপি পোর্টটা প্রয়োজন হয় এবং ডেস্টিনেশন পোর্ট। এখন এখানে একটি বিষয় রয়েছে, ডেস্টিনেশন পোর্ট আমরা কোনটা দেব। এটা আমরা যদি চাই যে আমার যে প্রাইভেট আইপির এগেনস্টে হবে সেই প্রাইভেট আইপির যে ডেস্টিনেশন পোর্টটা সেটাও দিতে পারি, আর যদি না চাই যে এটা আমি ভিন্ন পোর্ট দিব সেক্ষেত্রে সেটাও পসিবল। আমরা এখানে প্রথমে আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি 80 পোর্ট দিয়ে 80 পোর্ট এখানে দিলাম এবং আমরা অ্যাকশনে যদি যাই, অ্যাকশনে গিয়ে আমরা DstNAT, অবশ্যই DstNAT-টা সিলেক্ট করব। এখানে 2 যে আইপিটা রয়েছে, এখানে আমাদের যে প্রাইভেট আইপিটা রয়েছে, এখানে দেখেন আমরা কিন্তু এই পাবলিক আইপিটা ডেস্টিনেশন পার্টে দিয়েছি। এখন আমরা এই ফাইল সার্ভারের অ্যাড্রেসটা দিব। ফাইল সার্ভার এটা আমার প্রাইভেট আইপি, এটা কখনোই ইন্টারনেটে যেতে পারে না। এখানে দেখেন আমরা পোর্ট লিখে রেখেছিলাম, এটা পোর্ট ছিল 80, সেক্ষেত্রে আমরা এখানে 8 মাইক্রোটিকের মধ্যে আমরা এখানে 80 পোর্ট ইউজ করব এবং এটার এগেনস্টে আমরা এখানে অ্যাপ্লাই ওকে দিলেই শেষ হবে। আমরা যদি আবারও জেনারেলে চলে আসি, এখানেও কিন্তু আমরা সেম পোর্ট দিয়েছি, আপনারা চাইলে সেম পোর্ট দিতে পারেন। আর যদি চান যে না আমি যাকে আমি বলে দিব সে আমার সোর্স যে পোর্টটা রয়েছে এই পোর্টটা সে জানবে না, সেটা করা পসিবল। আমরা যদি এখানে পোর্ট যদি চেঞ্জ করে দিই যে 9090 দেই, সেই ক্ষেত্রে 9090 আপনি পাবলিক আইপি থেকে বা আপনার অন্য নেটওয়ার্ক থেকে, মোবাইল ডাটা থেকে যদি আপনার এই আইপিকে হিট করে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই পোর্টটা দিতে হবে। যেমন আপনি যদি চেঞ্জ করে এখানে 8070 দেন, সেক্ষেত্রে দিতে পারেন। ধরেন আমরা 8070 দিলাম, সেক্ষেত্রে এইটার ডেস্টিনেশন আইপিটা এটা হবে এবং পোর্টটা এটা হবে। তাহলে কিভাবে আপনি হিট করে পাবেন সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে যখন এটা পোর্ট ফরওয়ার্ডিং করলাম, সেক্ষেত্রে আমাদের যে এই রাউটারের আইপিটা রয়েছে, আমরা যেখান থেকে অ্যাক্সেস করব, নেটওয়ার্কের বাইরে যেখান থেকে করব, সেখানে ইস্টু দিয়ে পোর্ট দিতে হবে 8070। এখন আইপি ক্যামেরার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যদি চাই যে এই আইপি ক্যামেরার জন্য ডেস্টিনেশন নেট তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আরেকটি নেট ক্রিয়েট করতে হবে। প্লাসে যাব, সোর্স নেটের জায়গায় নেট দিব। এখানে ডেস্টিনেশন আইপি ক্ষেত্রে আমরা এখানে আমাদের যে রাউটারের আইপিটা রয়েছে সেই আইপিটা আমরা দিব। এখানে রাউটারের পাবলিক আইপিটা আমরা দিব, পাবলিক আইপিটা দিলাম। প্রোটোকল দিব টিসিপি প্রোটোকল এবং ডেস্ক পোর্ট যদি আমরা আইপি ক্যামেরার ক্ষেত্রে যে পোর্টটা দেখেছিলাম, আমাদের যে আইপি ক্যামেরাটা রয়েছে এটা হিগভিশন ব্র্যান্ডের, এটার পোর্ট হলো 8000। আমরা যদি চাই যে এখানে 8000 দিব, সেক্ষেত্রে সেটাও দেওয়া পসিবল। এখানে 8000 দিলে সেটাও দেওয়া পসিবল। আর অ্যাকশনে গিয়ে আমাদেরকে অবশ্যই DstNAT দিতে হবে। এখানে 2 আইপিতে আমাদের লোকাল আইপিটা দিতে হবে। এখানে যে লোকাল আইপিটা দেখতে পাচ্ছেন, এবং ওখানে আমরা জানি যে হিগভিশনের পোর্ট হলো 8000, সেই 8000 পোর্টটা আপনাদের দিতে হবে, প্লাস অ্যাপ্লাই ওকে। সেক্ষেত্রে এখানে 8000 দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে। সেটা কীভাবে, এখানে আমরা যদি এআইপির এগেনস্টে যেহেতু আমরা দিয়েছি, সেক্ষেত্রে আমাদেরকে এই আইপিটার সাথে 8000 দিতে হবে। এবং আমরা ওএলটির আইপির ক্ষেত্রে যেটা করতে পারি, সেক্ষেত্রে ওএলটির যে আইপিটা রয়েছে সেই আইপিটা দিয়ে আমরা করে দেখাচ্ছি। আমরা কিন্তু 2টা রুলস অলরেডি ক্রিয়েট করেছি। একটা রুলস আমরা ফাইল সার্ভারের জন্য করেছি, আরেকটা করেছি আমরা ডেস্টিনেশন নেটের জন্য, আইপি ক্যামেরার জন্য। আইপি ক্যামেরার একটি পোর্ট দিয়ে আমরা দেখিয়েছি এবং আমরা এখন দেখাবো আমাদের ওএলটির আইপির জন্য যেটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের ডেস্টিনেশনতে আমাদের মাইক্রোটিকের যে রিয়েল আইপি আছে, আপনাদের যদি একাধিক রিয়েল আইপি থাকে সেক্ষেত্রে আপনারা একাধিক রিয়েল আইপি ইউজ করতে পারেন।
কোনো সমস্যা নেই। দিলাম TCP/4 দিলাম, ডেস্টিনেশন পোর্ট দিব 80। সেক্ষেত্রে অ্যাকশনে আমাদেরকে এখানে DstNAT ইউজ করতে হবে। এখানে আমরা লোকাল আইপিটি ইউজ করব, আমাদের ওএলটি যে আইপিটি রয়েছে সেই আইপিটি আমরা ইউজ করব। এবং ওএলটির ডিফল্ট পোর্ট যদি থাকে 80, সেক্ষেত্রে 80 দেবেন। আপনার আমাদের ওএলটির আইপি অবশ্যই 80 এবং বেশিরভাগ ক্ষেত্রে 80ই থাকে। আমরা 80 দিয়ে দিলাম ডেস্টিনেশন পোর্ট এবং অ্যাপ্লাই। সরি, এখানে কোনো ভুল হয়েছে। এখানে দেখেন আমাদের সোর্সের জায়গায় কিন্তু আমরা DstNAT দিইনি, সেই কারণে প্রবলেম হয়েছে। সোর্স নেট ছিল, সোর্স নেট হবে না, এখানে অবশ্যই ডেস্টিনেশন নেট হবে। এখানে আমরা 80 দিয়েছি, এখানেও আমরা 80 দিয়েছি। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 80 দুই পাশের জায়গায় দেওয়ার কারণে আমাদের যেটা হয়েছে সেটা হলো আমরা সরাসরি এখানে AIPর সাথে কোনো ধরনের পোর্ট ছাড়া আমরা শুধুমাত্র আইপি হিট করে পেয়ে যাব। কারণ 80 পোর্টের ক্ষেত্রে আইপি দিতে হয়, আইপির ক্ষেত্রে আইপির সাথে পোর্ট 80 দেওয়া লাগে না, ডিফল্ট নর্মালি 80 সিলেক্ট হয়ে থাকে। আমরা যদি এটাকে ব্রাউজারের মধ্যে হিট করি সেক্ষেত্রে আমরা এই আইপিকে পেয়ে যাব। আমরা আসলে আপনাদেরকে অবশ্যই মনে হয় বুঝাইতে পেরেছি। এখানে যে সিনারিওটা হয়েছে এটাকে আমরা ডেস্টনেটের মাধ্যমে এই রাউটারের আইপি থ্রুতে আমরা ইন্টারনেটের যে কাউকে এই ক্যামেরাটাকে দেখাতে পারবো। আমি যে রুলসটা ক্রিয়েট করছি এর মাধ্যমে এই কম্পিউটার এই আইপিটাকে দেখতে পারবে। এই কম্পিউটার না, শুধু ইন্টারনেটের আরও 10-20টা কম্পিউটার থাকে, সবাই চাইলে এই আইপিটাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হিট করে এটাকে দেখতে পারবে এবং এই ফাইল সার্ভারটাকেও তারা দেখতে পারবে। কোন আইপি থ্রুতে? এখানে যে আইপিটা দিয়েছিলাম 10.20.20.1. এই যে ঠিক আইপিটা 10.10.20.2 আইপিটা, এই আইপিটা যদি কেউ এই ইন্টারনেটের এই কম্পিউটার থেকে ব্রাউজারের মাধ্যমে হিট করে সেক্ষেত্রে এই 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 ফাইল সার্ভার এই আইপিকে এবং ইয়েকে পাবে। আরেকটা যে আমাদের ওএলটিকে অ্যাক্সেস করতে পারবে নেটওয়ার্কের বাইরে থেকে, মোবাইল ডাটা দিয়ে অথবা দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকেই হিট করে পাবে। কারণ এটা এই পাবলিক আইপির মাধ্যমে নেট করা হয়েছে, ডেস্টিনেশন নেট করা হয়েছে এই আইপি দিয়ে। এটা প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে যেতে পারে না। আমরা যখন এই পাবলিক আইপির থ্রুতে এই ডেস্টিনেশন নেট করে দিয়েছি একটি স্পেসিফিক পোর্ট দিয়ে, তখন এই আইপিগুলা ওই আইপি হয়ে এখানে চলে যাচ্ছে। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারছি। যারা বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা সামনে আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে সবসময় আপনাদেরকে অনেক সুন্দর ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, শিখতে পারেন। এই কারণে আমাদের এই মাইক্রোটিক অনলাইন ক্লাসগুলো চলতেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে আপনি যেরকম উপকৃত হয়েছেন অন্য কেউ যেন উপকৃত হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।